তুই আমাকে বিয়ে করবি নাকি তোর গলায় ছুরি বসিয়ে দিব? সাজিদের গলায় ছুরি ধরে বললাম। আপু, এ কি করছেন? কেটে যাবে তো। কেটে গেলে যাবে, আগে বল বিয়ে করবি কি না। যদি বিয়ে না করিস তাহলে তোর গলা কাটবো, তারপর নিজের। মুই এখন কি করুম বুঝবার পাইতেছি না। হালার ফইন্নি নিধি আপু আমায় বিবাহ কইরা ছাড়ব। হালার মাইয়া কি জিনিস মোর থেকে কেউ জানে না। বাঁচাও, মুঝে বাঁচাও। ওই কুত্তা, কি ভাবিস? বল বিয়ে করবি। তুমি আমার বড়, আমি তোমায় বিয়ে করুম না। তাছাড়া তুমি বুড়ি হয়ে গেছো। তোমার থেকে পাশের বাসার নীলা অনেক ভালো দেখতে, বয়সও কম আছে। আমি ওর সাথে প্রেম করমু আর ওরে বিবাহ করুম। কি বললি কুত্তা? আমি বুড়ি? আর যেন কি বললি? নিশা শাকচুন্নি বিকে বিয়ে করবি? আজ তোকে মেরে ফেলবো। এই বলে গলা টিপে ধরলাম। বইন স্যার, আমি মরে গেলাম। মরে গেলে যাবি কুত্তা, তুই আমার না হলে আমি কাউকেই হতে দিব না। কি গুন্ডি মেয়েরে বাবা। ভালো করে বলছি, বিয়ে করবি কি না? করুম। গুড বয়, পাঞ্জাবি পরে রেডি হয়ে নে, আমি কাজী ডেকে আনি। এই বলে নিধি শাকচুন্নি চলে গেল কাজী ডেকে আনতে। আমার খুব কান্না পাচ্ছে। আমার মতো পিচ্চি পোলারে ওই শাকচুন্নি মাইয়া বিয়া কইরে রক্ত শুষে শুষে খাবে। যে রাগী মাইয়ারে বাবা। ওই মাইয়া কাজী নিয়ে আসুক, এর মধ্যে আপনাদের আমার পরিচয় পর্ব দিয়ে লই। আমি সানজিদুর রহমান সাজিদ, বাবা মায়ের একমাত্র সন্তান। আমি ক্লাস 10-এ পড়ি। আমি দেখতে অনেক সুন্দর। আমারে দেখে হাজারো মেয়ে ক্রাশ খায়। আমি তাদের পাত্তা দিই না। আমি সারাদিন পড়াশোনা আর খেলাধুলা নিয়ে পড়ে থাকি। আমি স্কুল থেকে বাসায় ফিরছি কলেজের সামনে দিয়ে। এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা খাই। তখনই আমি মেয়েটিকে বললাম, আপু সরি, আমি দেখতে পাইনি। আরে সরি বলতে হবে না কিউটের দিব্যা, কোনো সমস্যা নেই, মানুষ মাত্রই ভুল হয়। আপু। ওই, তোমার নাম কি? আমার নাম সাজিদ। আপনার নাম কি আপু? আমার নাম নিধি। বাসা কই তোর? আপু 3 রাস্তার মোড়ে নীল বাড়িটা। তুই শফিক আঙ্কেলের ছেলে? হুম। হুম আপনি আমার আব্বুকে চিনেন? হুম, তোর আব্বু আমার আব্বুর বন্ধু হয়। ও আচ্ছা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। তুমি তো পিচ্ছি। ভালো হবে না কিন্তু। আমারে পিচ্চি বলবেন না কিন্তু। হলে হলে পিচ্ছিটা আবার লাগ করে। করি। আচ্ছা শুনি, আপনি কোন ক্লাসে পড়েন? আমি এবার ইন্টার দিব। ও আচ্ছা। হুম। নিধির সাথে কথা বলে বাসায় চলে আসলাম। এইভাবে প্রতিদিন নিধি আপুর সাথে দেখা হয়, কথা হয়। আস্তে আস্তে নিধি আপু আমার প্রেমে পড়ে যায় আর আমাকে প্রপোজ করে। আমি তার প্রপোজ গ্রহণ করি না আর কলেজে সবার সামনে তাকে থাপ্পড় মারি। এতে সে রেগে যায় আর আমাকে কিডন্যাপ করে নিয়ে আসে। তারপর কি হলো আপনারা জানেন। নিধি কাজী নিয়ে চলে এলো। কাজী আমাদের বিয়ে পড়ালো আর আমাদের বিয়ে হয়ে গেল। নিধি খুশিতে নাচানাচি করছে আমাকে বিয়ে করতে পেরে। একটু পরে আমরা বাসর ঘরে প্রবেশ করলাম। নিধি আমাকে জড়িয়ে ধরে চারটো ট্যাগ করে দিল। তারপর আস্তে আস্তে বাকিটা ইতিহাস। সকালে উঠে দেখি বান্দর ছেলেমনি আমার ইজ্জতের 14টা বাজিয়ে দিচ্ছে। ওই নিধি, আমার লুঙ্গিগুলো রেখেছো কেন? আমার লুঙ্গি দাও। কিন্তু ভালো হবে না কিন্তু। আমি দিব না তোমার লুঙ্গি। লিঙ্কড হয়ে থাকো, এক শর্তে দিতে পারি। কিন্তু কি শর্ত? আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে। আচ্ছা নিয়ে যাব। আমার লক্ষ্মী জামাই, এই নাও লুঙ্গি। লুঙ্গি পরে নিলাম। তারপরে নিধি আর আমি গোসল করে নিলাম, খাওয়া দাওয়া করে শপিং করতে গেলাম। শপিং শেষ করে রেস্টুরেন্টে খেয়ে বাসায় ফিরলাম। আমাদের সংসার জীবন ভালোই চলছে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।